তা আপনার তো ভালোই হলো, আবার নাফিসারও ভালো হলো। নাফিসা কোনো টাকা পয়সা ছাড়া আপনাকে গিফট করে দিল। বিসমিল্লাহ। এই প্রথম এরকম দাওয়াত পেলাম যে ইফতারি থেকে শুরু করে সেহরি, তার না সেহরি না, রাতের খাবার, সেহরি, দুপুরের না, দুপুরের তো আগে রোজা থাকবে। তো জাস্ট বাসায় ঢুকলাম, আর আমার বউ খুব ভালো, মানে একটু লেট করলেও কিছু বলে না। তো এখন আমরা উপরে যে খাওয়া দাওয়া করবো। বলবো আমার অনেক খাওয়া দাওয়া হলো, এখন অগি খাবে। এই লাও, হেভি মজা হয়েছে। এই হলো আমাদের ভাঙড়ি ছাদ। মেলা কিছু রান্না করছে, কিন্তু ইফতারিতে ডিম কে খায়? ওরে রাতের খাবার এখনই করে দিচ্ছে, খরচ যেন কম হয়, তাই মাটির চুলায় রান্না করছে। আসসালামু আলাইকুম, আমি অর্ক, ওয়েলকাম টু ডে 5 মেবি আজকে। যাই হোক, কয় নাম্বার রোজা আজকে মির? আজকে 6 নাম্বার রোজা। তো আজকের দিনটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে মিরদের বাসায় দাওয়াত। বেটা বলছি, মানে বন্ধুদেরকে বেটা বলতে বলতে নিজের ছোট ভাইকে বেটা বলছি, এমন অবস্থা হয়ে গেছে। তো আজকে মিরদের বাসায় দাওয়াত, শুধু ইফতারের না, ইফতার প্লাস সেহেরি। আমরা রাত্রেও খেতে দিবি? কি তরকারি? মাংস আর পোলাও আর আমার আর আলু ভাজি, মাংস, পোলাও, গরুর মাংস মেবি। যাই হোক, খুবই আর বেশি এক্সাইটেড কেন, কারণ আব্বুরা মেনলি 4 ভাই। তো মীর হলো মানে আমার ছোট চাচার ছেলে, মানে বুঝতেই পারছেন, একই বাসায় আমরা সবাই থাকি। জাস্ট বড় বাবা থাকে না, মানে আব্বুর যেটা বড় ভাই। তো মীরের আব্বু হলো সবচেয়ে ছোট। যাই হোক, সবচেয়ে মজার যেটা ঘটনা সেটা হলো চাচির হাতের রান্না সবচেয়ে বেস্ট, মানে সেরা রাঁধুনি আমাদের বাসার বলতে পারেন। ওই জন্য বেশি এক্সাইটেড চাচির হাতের রান্না খাওয়ার জন্য। হ্যাঁ, ওই জন্য বেশি এক্সাইটেড আর কি। তোর কেমন লাগে যে তোর আম্মু এত সুন্দর রান্না করে, তুই খাইতে পারিস? ভালোই লাগে। কেন ভালো লাগে? টেস্ট হয়, হেভি টেস্ট হয়। প্রতিদিনই কি টেস্ট হয়? মাঝে আমার তো শুনে মাঝে মাঝে হয় না। যখন বিরিয়ানি এত জোস রান্না করে। যাই হোক, আজকে দেখাবো নি কি কি ইফতার খাওয়াই, সবই দেখাবো, ডেইলি ভ্লগ যেহেতু। তো দেখা হচ্ছে একটু পরে যখন রান্না করবে তখন যাব ওইদিকে। এখন বাজে রাত 4:30, আমি বাসায় সবার আগে উঠেছি। সরি, আমি তো ঘুমাইনি। তো এখন সেহরির টাইম, সেহরি করতে যাব সবাই। কিন্তু এখানে আমার সাথে হেভি একটা ধোকা হয়ে যায়। আমাকে বলেছিল শুক্রবারে সেহরি, তাই আমি শুক্রবারে সেহরি মনে করেছিলাম, বাট শুক্রবারে ইফতার থেকে শুরু করে শুক্রবার রাতে সেহরি, মানে বুঝতেই পারছেন আমার সাথে হেভি একটা ধোকা হয়ে যায়। ওপরে খাওয়া না নিচে? আপনি বললেন যে মিদদের ওখানে আজকে শুক্রবারই তো। ও মানে কালকে রাতে, বুঝতে পেরেছি। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। হ্যাঁ, রেডি। তারপরে শুক্রবার সকালে আব্বু আম্মুর সাথে একটা জোস কন্টেন্ট করেছি। 10,000 টাকা 1 ঘন্টায় খরচ করতে হবে। ওই কন্টেন্ট না দেখে থাকলে দেখে আসতে পারেন। আজকে আমাদের মেঘনা চাচির বাসায় দাওয়াত। তো এখন ইফতারির প্রস্তুতি চলছে, সেহরির নাকি দাওয়াত। আজকে আমি সেহরির সময় উঠে জানেন আপনাদের এখানে আসার প্রস্তুতি নিয়েছিলাম, দিয়ে পরে বলছে আপনাদের এখানে না। আমি তো জানি আজকে তো মেলা কিছু রান্না করছে, কিন্তু ইফতারিতে ডিম কে খায়? ও রে রাতের খাবার এখনই করে দিচ্ছে, খরচ যেন কম হয়, তাই মাটির চুলায় রান্না করছে। গরুর মাংস আছে, নিবনি। তো এই হলো আমাদের ছাদ। ছাদে কাপড় ছাড়া কিছু নাই, আছে চাচির মোড়া গাছ কিছু। তো গাছগুলো একটু দেখাই দিই আপনাদেরকে। এই হলো আমাদের ভাঙড়ি ছাদ। তো আপনাদেরকে দেখায় আমাদের ছাদে কি আছে। ছাদে এই যে দেখতে পাচ্ছেন বেগুন ধরেছে 2টা, কিন্তু হেভি ছোট, খাওয়া যাবে না। এই হলো টমেটো, তারপরে এটা হলো লেবুর গাছ। ওই আমি 3টা বাগান বিলাস এনে রেখেছি, বাট এখনো টবে দেওয়া হয়নি। তো বেগুনের গাছে এখানে একটা ছোট্ট বেগুন। ওরে লেবু বলে দিয়েছি ভুল করে, এটা কি জানি বললো একটা, আমি জানি না। ওদিকে পেয়ারার গাছ, বাট পেয়ারা এখনো ধরেনি। আর এই হলো গোলাপ, খুব সুন্দর গোলাপ ধরেছে। না আমি সবই ঠিক বলেছি, একটা খালি ভুল বলেছি। তো এদিকে অনেক রকম গাছ আছে। ওটা কি আমরার গাছ? কামরাঙ্গা। এটা আমরা নতুন কিনেছে মনে হয় চাচি, বাট চাচি যত্ন নেয় না, যে কারণে দেখেন এখানে সব গাছ মরে গেছে। ও সিজন শেষ তাই মরে গেছে, পরের বছর আবার জীবিত হয়ে যাবে। এগুলোর অবস্থা একদম টাইট। আবার লাগার লাগবে, হাই রে, আমি ভাবছি মরা গাছ বেঁচে উঠবে। তো এই হলো অবস্থা। কই করলা আর এগুলো সব গাছপালা, মানে কয়েকটা গাছ আমাদেরও আছে, বাট বেশিরভাগ গাছই আসমা চাচির, উনি সবকিছু দেখাশোনা করে আর কি। এই তো একটা ছোট্ট করলা ধরেছে, যেটা আমি খাই না, তিতো একটা জিনিস। আর এই হলো একটা বড়। চাচি এত গাছপালা লাগিয়েছে যেন সংসারের খরচটা কম হয়। ঘুম থেকে উঠলি কেবল? না
আজকে তো তোদের বাসায় দাওয়াত, হ্যাঁ কি কি খাওয়াবে ইফতারিতে? ইফতারিতে জানি না। জানিস না? রোজা আছিস আজকে? সব রোজা হবে নাকি? অবশ্যই। অবশ্যই। এই হলো বুট। এখন সবাই অনেক ব্যস্ত, কারণ নাফিসা ওর ড্রেসের পার্সেল করছে, যেগুলো ডেলিভারি আছে। আর অনেকে হয়তো জানেন না, নাফিসা বিজনেস করে, ছোটখাটো বিজনেস। আস্তে টেপ মার। তো নাফিসা বিজনেস করে, এই ড্রেসগুলো প্রথমে তুলেছিল, তারপরে এবার এগুলা তুলেছে ঈদের জন্য। তো ওর ড্রেসের বিজনেস পেজ আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, চাইলে আপনারাও ঘুরে আসতে পারেন, ওখান থেকে দেখতে পারেন, অর্ডার করতে পারেন। খুবই ব্যস্ত এখন বিজনেসম্যান। যাই হোক, আর একটু পরে, আর 1.5 ঘন্টা পরে মেবি ইফতার। তো একটু পরে দেখা হচ্ছে একদম ইফতারের টাইমে মিরদের বাসায়। আগে বললে একটু বালাটা হাতে দিয়ে চলে আসবে। আরে বাবা, দেন এক দৌড়। হলো প্লেট বানান তো। 2 3 4 5 6 এক প্লেটে একটা হলো। ব্লগার কার উপরে উঠেছে? সেমাইয়ের মধ্যে কি কি দিয়েছেন সেটা বলেন। আপেল, তারপর আঙ্গুর, কালার লাগছে। আপেল আঙ্গুর আর কি? কলা আর বেদেনা। বেদেনা। আপনাদের বড় বাড়িতে জায়গা হচ্ছে না, আমাদের ছোট বাড়িতে আর কি জায়গা হবে। আজকে চাচিদের বাসায় ইফতারের দাওয়াত দিয়েছে, সেহরির দাওয়াত দিয়েছে, আমাদের বাসায় কয়েকদিন পরে দিব আমরা। কি করছিস তুই এগুলা? আর এই হলো আমাদের ফুল ফ্যামিলি। যদিও বড় বাবারা এখানে নাই, বড় বাবারা আর কি তাহিরপুরে থাকে, তাছাড়া সবাই আছে কম বেশি এখানে। একটু পরে আজান দিবে, তারপর সবাই একসাথে ইফতার করব। হেভি মজা হয়েছে। কলাও দিয়েছে বলে। দাদির প্লেটটা দেখাই। দাদি আমার খালো কি, আমি এটাই ভাবছি এতক্ষণ ধরে। দাদি এতক্ষণ ধরে কিছুই খায়নি, আর এরা দুইজন খেতে পাচ্ছে না, কিন্তু প্লেট ভর্তি করে মুড়ি আর বুট নিয়ে প্রতিযোগিতা। খা খা, সারা রাত খা ধরে। এটা কি ধরনের হিসাব রে তোর? হাত বের। One eternity later. এখন বাজে রাত 12টা, আমি কেবল বাসায় ঢুকছি। তো যেহেতু আমাদের আজকে ওপরে দাওয়াত, মানে মিরদের ওখানে, এখন আমরা বন্ধ কেন করব? না, এখানেই করবো আমি। তো এখন আমরা তো জাস্ট বাসায় ঢুকলাম, আর আমার বউ খুব ভালো, মানে একটু লেট করলেও কিছু বলে না। তো এখন আমরা উপরে যেয়ে খাওয়া দাওয়া করবো। তারপরে সেহরিও ওখানে করব। মানে আজকের দিনটা খুবই জোস, আর বাইরে একটু ঝামেলা হচ্ছে, এই জন্য দেরি করে আসলাম। না, আমি তো পোস্ট দিয়ে মানুষকে সতর্ক করেছি, নিজে একটু যাই হোক যাই করি। তো এখন যাই খাওয়া দাওয়া করি, সবার নাকি খাওয়া দাওয়া শেষ, আমি দেরি করে ঢুকলাম। তো অগি তোমাকে দাওয়াত দেয়নি। এই তো ছবির প্রেমে পড়ে গেছে, মানে ওখানেই ঘুমাই, এখানেই সব, এখানেই ওর থাকা। আচ্ছা যাও, গাড়ি কিনে দেবো, ইউটিউবের টাকা হলেই কিনে দেবো, যাও। তো সবার খাওয়া দাওয়া প্রায় শেষ। হেভি হেভি তরকারি, বাপরে। একদিন দাওয়াত দিয়েছে কত রকমের তরকারি। আচ্ছা নিয়ে আসেন, তারপর আবার করছি। মেয়ের তোর খাওয়া দাওয়া শেষ? অবশ্যই। তুই আমাদেরকে ছেড়ে খাই নিবি? দেরি করেছো তাই। ছি ছি ছি। চাচি আবার মাংস নিয়ে আনলো। তো মেলা কিছুই রাতের খাবারে। এই তো ডিম, যেটা রান্না করছিল দুপুরের দিকে। তারপরে মাছ, কি মাছ এটা? রুই জাতীয় মাছ। তারপরে এটা কিসের মাংস? গরুর মাংস, আলু ভাজি আর পোলাও। এই প্রথম এরকম দাওয়াত পেলাম যে ইফতারি থেকে শুরু করে সেহরি, সেহরি না, রাতের খাবার, সেহরি, দুপুরের দুপুরে তো রাতের রোজা থাকবে। মানে যদি আর কি দুপুরে খাওয়া যেত, দুপুরে পেতাম মনে হয়। কিন্তু এটা আমাদেরকে তো দেওয়া লাগবে দাওয়াত না। আমরা মহিষের মাংস খাবো, নাহলে উটের মাংস। তো দুপুরে রান্নার সময় বলেছিলাম যে মানে মেঘনা চাচি সবচেয়ে বেস্ট রাঁধুনি, আসলেই একদম আসলেই বেস্ট। প্রথম বাইট মুখে দেওয়ার পরেই মানে সেই লাগছে। আমি ফুড রিভিউ দিই না, বাট দিতে ইচ্ছা করছে, কারণ মাংস যা টেস্ট হয়েছে আর সফট হয়ে আছে, সেই এরকম যদি রেস্টুরেন্টে বিক্রি করে রাতারাতি কোটিপতি সবাই। আসলে কি হলো? কি বললাম আমি? তো বললা যে হচ্ছে ভাবি যদি মানে 30 টাকা যায়, তাহলে ভাবি 500 টাকা ভালো দিবে। ক্লিয়ার করে কথা বল, ক্লিয়ার মানে আস্তে কথা বল। হ্যাঁ, ভাবি যে হচ্ছে যদি 30 টাকা যায় তাহলে 500 টাকা দিবে। তারপরে তুমি তো এখনই বললা যে আমি 30 টাকা তাহলে তুমি 500 টাকা দিবে। আচ্ছা দিলাম। 200 টাকা দেবো। 200 1200 1200। 23টা কিন্তু করতেই হবে যে কোনো মূল্যে। 30 টাকা আর 29 টাকা যে কটা রোজা হবে। খাওয়া দাওয়া হলো, এখন অগি খাবে। এই লাও। ও সব দিও না, ওই ইয়া করো, এক পিস দাও। কাটা বেচা খেতে পারবে না? ও কি রে তাকাচ্ছি। এই যা, তুই যা ঘুমা, বাড়ি যা। ঘুমাতে হয় না, আমি আসলাম।
আসলাম একটু খাই দিই। খা 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 খাও খাও এই যে তোমার জন্য লিখেছি লে লে দাওয়াতের মাছ লে খাবে খাবে আয় আয় হ্যাঁ 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 সবাই খাই না। ও রে বাবা লজ্জাবতী লে 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 লুকিয়ে ভিডিও করছি খাওয়া যা এই যে এখন খাচ্ছে আমরা লুকিয়ে লুকিয়ে দেখছি আমাদের সামনে খাচ্ছিল না এখন একদম সব সাফ করে দিচ্ছে তা আপনার তো ভালোই হলো আবার নাফিসারও ভালো হলো নাফিসা কোনো টাকা পয়সা ছাড়া আপনাকে গিফট করে দিল এমন ভাব করছে আমার বন্ধু নাফিসার পেজের মানে ওই বিজনেস করে ড্রেসের তো ওর পেজ থেকে একটা গিফট করে দিল সবথেকে বেস্ট কোয়ালিটি যেটা সবথেকে এক্সপেন্সিভ ড্রেসটা দিয়ে আসলে ডিজাইনটা খুবই সুন্দর অনেক সুন্দর এই ড্রেসকে কি বলে এটা আগানোরের ড্রেস আগানুর ইয়েস কি নাম আগানোর পুরো মার্কেট ঘুরে রাজশাহীতে এরকম ড্রেস পাইনি মানে যে এগুলো অনলাইনেই বিক্রি হয় বেশি এগুলো তো আর অফলাইনে পাবা না যাই হোক আমি কিছু পেলাম না এই ড্রেসটা আমার শাশুড়ি আমাকে গিফট করেছে যাক তোমারও ড্রেস হয়ে গেল কেবল ফার্স্ট ড্রেস আরো আছে তাই তুমি একটা দিবা দেখি কেমন ড্রেস সুন্দরই লাগছে অনেক সুন্দর কালার এটা ইয়ে পাকিস্তানি বলছে এগুলা রেপ্লিকা অরিজিনালের দাম অনেক বেশি কিন্তু এটা সবাই পছন্দ করেছে আমার দুই শ্বশুরই পছন্দ করেছে দুই শাশুড়ি না না ভালো ভালো আচ্ছা আসলে ড্রেসটা সুন্দর লাগছে দেখি একটু ভালো করে দেখাও এই যে এইটা আসলে সুন্দর লাগছে আমার ঈদের ড্রেস সবাইকে দেখিয়ে দিলাম পুরো পুরাতন হয়ে গেল সমস্যা নাই আরো পাবা ইনশাআল্লাহ সমস্যা নাই। পরে কেমন লাগছে এটা তো দেখাইনি তোমার ফতুয়া কার জন্য আমার বাবার জন্য আমি ভাবলাম আমার জন্য কিন্তু ফতুয়াটা আসলে সুন্দর হয়েছে সুন্দর হয়েছে না হ্যাঁ আসলে হেভি লাগবে পড়লে খুব সফট কাপড়টা সুন্দর হ্যাঁ খুব নরম সেই আমি কিছু পেলাম না দুইটা গেঞ্জি পেয়েছে তাও বলে কিছু পেলাম না One eternity later. তো সেহরি করতে উঠলাম মেলা কষ্টে মানে 2 ঘন্টা ঘুমায় মাত্র মানে ঘুমানোর অনেক ট্রাই করছিলাম বাট ঘুম আসছিল না ঘুম এসেছে বাট সেহরি করতে আবার উঠার লাগলো অনেক আলসামি লাগছিল তাও উঠলাম কারণ এবার 30টা রোজা করবোই নিয়ত আছে এর আগে আমার কখনোই করা হয়নি মানে চেষ্টা করেছি পারিনি হয়তো দেখা গেছে 20টা করেছি তারপর 10টা করতে পারিনি এরকম হয়েছে বাট এবার 30টা করবোই যে কোনো মূল্যে আর মিরো করবে ওকে আমি 500 টাকা দিব বলেছি ওই তো করবেই ওই আরামে করে নিচ্ছে আমিও আরামে করে নিচ্ছি এবার দেখা যাক ইনশাআল্লাহ 30টা হবে তো এখন মেয়েদের ওখানে সেহেরি করতে যাচ্ছি যাই তারপরে উপরে যে সেই রাতের খাবার দিয়েই অল্প স্বল্প করে ইফতারি করে নিলাম সরি সেহেরি করে নিলাম তো সেহেরির দাওয়াত খাওয়া শেষ আজকের ভিডিও শেষ এই ছিল আজকের ডেইলি ভ্লগ দেখা হচ্ছে নেক্সট ডেইলি ভ্লগ বা কন্টেন্টে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন যে আরামে ঘুমাবো কখন উঠবো জানি না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আজকের ডেইলি ভ্লগ ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন আর কি লাইক দিবেন এখন যে ঘুমাই গে টাটা আল্লাহ হাফেজ বিদায় দাওয়াত শেষ